इस वक्त की बड़ी खबर आ रही है पश्चिम बंगाल से। पश्चिम बंगाल के कोलकाता के सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट से बीजेपी नेता मुकुल राय की गाड़ी को संदेह के आधार पर बंगाल पुलिस के द्वारा सर्च किया गया। 3 दिनों पहले ही भाजपा प्रत्याशी भारती घोष की गाड़ी को भी सर्च किया गया था। यहाँ ममता बनर्जी के दबाव में आकर बंगाल पुलिस के अधिकारी सभी बीजेपी के समर्थक की गाड़ियों का शिकंजा कस रहे हैं, उन पर निगरानी रखी जा रही है, उन्हें बेवजह परेशान भी किया जा रहा है। छुटपुट घटनाओं की भी खबर आ रही है। कोलकाता से ब्यूरो हेड रिंकू गुप्ता की रिपोर्ट। সিজার করে দেন একটা, আর ওই সিভিল ভলান্টিয়ারের নামটা লিখে রাখ। কাটটা দেখে নামটা লেখ। কি আছে দেখে নে। আসছে রাখো, লাইভ আছে, সিরিয়াল লাইভ আছে। They have been appointed by you. হেডফোনটা দাও। হ্যালো, এটা হচ্ছে আজকের চিত্র। এটা কিন্তু আমি আজকে তিনবার হয়েছে, তিনবার কিছু নেই দাদা। সঞ্জয় বাবুকে either he has been taken bribe from anybody else to harass me or something like that. এখানে আমরা ব্লক করিয়ে দেবো, এত তর্ক করছেন তো আমি 2 ঘন্টা বন্ধ করে দিচ্ছি গাড়িটা। সঞ্জয় ঘোষ এলাকায় তৃণমূলের পার্টি করে। আরে লোগোটা কোথায়? সঞ্জয় বাবু এলাকায় তৃণমূলের পার্টি করে এবং সেই কারণে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে আমাকে হ্যারাস করতে হবে। সেই হ্যারাস করার জন্য রাস্তায় একবার হওয়ার পরও দ্বিতীয়বার আবার দাঁড় করিয়ে বলা হয়েছে। আমি তাকে বলেছি এই যে আমার সার্জন ফিচার আছে, তা সত্ত্বেও উনি আমাকে দাঁড় করিয়েছেন যে উনি আমাকে সার্চ করবেন। আমি আবার বলছি যে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বলুন, বিধাননগর পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, এনাদের বাড়িতে পরিচয় দিতে লজ্জা পান। এদের কাছে দেখে আমার এখন আর রাগ হয় না, করুণা করতে ইচ্ছে করে। এদের কাছে কি কোনো ইনফরমেশন ছিল? তার জন্য পুলিশ নামিয়েছে। কোনো ইনফরমেশন ছিল কিনাও জানি না, কিছু নেই। আমি আবার বলেছি যতবার খুশি সার্চ করুন, যতবার খুশি দেখুন, আমার কোনো আপত্তি নেই। আরে কৈখালি মুখে আমার জায়গা নয়, আপনি সাহারা ব্রিজে গেলেও দেখতে পাবেন সেম ওয়েতে আবার বলছি এরকম ভাবে নাকা হচ্ছে। শান্তনু বাবু, আপনাকে আমি একটাই প্রশ্ন করলাম, কেটে দিচ্ছি মাথা খারাপ। আপনি জানেন তো, চেনেন তো আমাদেরকে, আমরা রেগুলার আইন মেনে কাজ করি। এটা ব্যাপারে কোনো ওনার আইডেন্টিটি কে জানা, ছবি তুলেছে স্যার, প্লিজ ছবি তুলে আপনার আমরা বাকিটা দেখে নিই স্যার। বলছি আপনার সার্চিং হয়ে গেছে স্যার। এবার আপনি আমাকে লিখে দিন, আপনি যে সার্চ করলেন সিজন সার্চে কিছু পেলেন না, এটা লিখে দিন। লিখে দিতে হবে। না না, তা তো হবে না, আমার ক্ষেত্রে লিখতে হবে। এই কাগজ কলম নিয়ে সবাই আর মুকুল রায় বাবা, আপনি দেখছেন না 1 কোটি হয়ে যাচ্ছে। না না, আপনি আবার এই যে সিজন সার্চ করে কিছু পেলেন না, এটা বলে এই যে নিউজ এটা পালাবে যাবে। সিভিক ভলান্টিয়ার, তুই এটা সিভিক ভলান্টিয়ার আটকে দিচ্ছ মুকুলের গাড়ি। ও আটকায়নি তো, ও আটকায়নি, ও জাস্ট আমাদের নির্দেশ করছিল বিকজ ক্যামেরা করতে পারে না। কে আটকিয়েছে এটা কি? কতদিন? কোন নেতা? ঠিক আছে, হ্যাঁ আটকেছো শুধু সব নেতা বুঝিয়ে দেবো। আটকেছো শুধু ছবি আছে। ও আমাদের হয় না পালাচ্ছিল কেন? ক্ষমতা কিসের ভয়? কিসের ভয়? আটকেছি না না, ও পালাচ্ছিল কেন? মানে এখানকার ছেলে পালাচ্ছিল কেন? পালাচ্ছিল কেন? সিভিক ভলান্টিয়ার, সিভিক ভলান্টিয়ার। হ্যাঁ, টাকা আছে আমার গাড়িটা মুড়িয়ে দিতে পারবে। ওই যে ব্যাগ দেখেই ওদের ইয়ে। আর ওই ছেলেটি পুলিশ আটকেছে, পুলিশ। হ্যাঁ, আমি বললাম যে ফ্যামিলি গাড়ি করবেন, সব দেখবেন, কিন্তু আমাকে প্রেসকে ডাকতে দিন। আবার এসো, আবার খুশি হতে ধরো।
এই আবার চেকিং বলুন, জিজ্ঞেস করুন কারা চেকিংটা করলুন না, আমি চাইছি চেকিংটা আমি অহেতুক হেনস্থার জন্য একদম পরিকল্পিত। এনারা মমতা ব্যানার্জির দলদাস, এনারা বাড়িতে ওনার ছেলে মেয়েদের কাছে পরিচয় দিতে লজ্জা পান যে আমি পুলিশে চাকরি করি। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে আজকে এয়ারপোর্টের বাইরে দুবার পুলিশ সার্চ করলো, ঠিক আছে? দুবারই আমি সার্জন চিন্তা করেছি ভিআইপি লোক, এবং আমি বলছি ইলেকশন কমিশনের লোক কোথায়? আমি বলছেন ওনাকে নাকি অথরাইজ। তারপরে আমি দাঁড়া, এই আমি তো 1 সেকেন্ডে গাড়ি দাঁড় করিয়েছি, আমার 1 সেকেন্ড ডিউটি আপনার নয়, এটা ইলেকশন ইলেকশন কমিশনের ডিউটি আপনার নয়, ইলেকশন কমিশন এক্স্যাক্টলি স্যার, ইলেকশন কমিশনের ডিউটি আপনার নয়, আপনার ল অ্যান্ড অর্ডার ডিউটি। আপনার এই যে এতগুলো